প্রিয় শিক্ষার্থী, নবম ও দশম শ্রেণী অধ্যায় দশম অধ্যায় ক্লাস হলো ষষ্ঠ ক্লাস। আমি এখানে ক্লাস দুইবার লিখেছি, ষষ্ঠ ক্লাস। দেখো বন্ধুরা, এটা অতি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এখান থেকে মাঝে মধ্যে বলা যাবে ভুল বললাম, প্রায়ই একটা সিকিউ প্রশ্ন দেয়। এখানে কিছু উদাহরণের অঙ্ক অনুশীলনের অঙ্ক থেকেও গুরুত্বপূর্ণ আছে। তাই আমি তোমাদের কাজ এবং উদাহরণের অঙ্কগুলি যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, এখানে উদাহরণ 5, এই দেখো 5 আমাদের এখানে বলছে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের উন্নতিকোণ 60 ডিগ্রি। আচ্ছা বন্ধুরা, তোমরা খেয়াল করো, এই দেখো এটাকে যদি আমরা দালান ধরি, আমরা দালান ধরলাম, এই দেখো এটাকে দালান, এটা হলো তার শীর্ষবিন্দু। তাহলে বলছে যে ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতিকোণ, এটা হলো ছাদ। ছাদ তো এরকম অনেক কিছুই থাকে, এটা হলো ছাদ। উন্নতিকোণ মানে কি? এই দেখো ভূতলস্থ রেখা বা একটা এইখানে যে কোণটা করলো, এই কোণটা হলো তোমার 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে ছাদটা লিখি, ছাদটা হলো কত? এ, দালানটা হলো কত? এই দেখো এ বি। তারপরে দেখো বলছে যে ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে, তাহলে আমি এখান থেকে পিছিয়ে যাই, এই দেখো এখানে চলে আসি, এখানে চলে আসলাম, 42 মিটার পিছিয়ে গেলাম। তার মানে এখান থেকে এইটুকু হলো 42 মিটার পিছিয়ে আমরা যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটা হলো, দেখো এটা হলো সি বিন্দু, এটা হলো ডি বিন্দু। ঠিক আছে বন্ধুরা, পিছিয়ে আমরা ডি বিন্দুতে, এখানে বলছে ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতিকোণ, তার মানে ওই বিন্দু মানে এই যে এ বিন্দু, এ বিন্দুর উন্নতিকোণটা এই যে এরকম হবে বন্ধুরা, এই উন্নতিকোণ, এই উন্নতিকোণটা হলো কত? 45 ডিগ্রি। তারপরে দেখো কি বলছে যে 45 ডিগ্রি দালানের উচ্চতা কত, অর্থাৎ এ বি এর দৈর্ঘ্য আমার বের করতে হবে। আমি তাহলে এইখান থেকে এইটুকু সমান তো কিছুই দেওয়া নেই, তাহলে আমরা এইটুকু x মিটার ধরে নিতেই পারি। তাই দেখো আমি একটু আগে লিখে রেখেছি, যেটা আমি বর্ণনা করলাম এই কথাটুকুই আমি এখানে লিখে রেখেছি যাতে তোমাদের একটু সময় বাঁচে। দেখো মনে করি দালানের উচ্চতা 8 মিটার এবং শীর্ষের উন্নতিকোণ এসিবি, দালানের উচ্চতা এখান থেকে এইটুকু, ওরা বলছে 8 মিটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে শীর্ষের উন্নতিকোণ, এই দেখো এ বিন্দু, দালানের এ বিন্দু হতে শীর্ষের উন্নতিকোণ, এই দেখো ভূতলের উপরে এখানে যে কোণটা হলো, এই কোণটা হলো উন্নতিকোণ, কত ডিগ্রি? 60 ডিগ্রি। আবার দেখো ওই স্থান থেকে পিছিয়ে, অর্থাৎ সি থেকে পিছায়ে গেলাম, আমি সামনে গেলাম না, আমি গেলাম পিছিয়ে। তাহলে পিছিয়ে কত মিটার পিছিয়ে? এই দেখো 42 মিটার পিছিয়ে। বইয়ের দিকে তাকাবা, 42 মিটার পিছিয়ে গেলে যে বিন্দুটা পাবো, এই বিন্দুতে দালানের ওই শীর্ষের উন্নতিকোণ হলো 45 ডিগ্রি। এখন আমাকে বলছে দালানের উচ্চতা কত। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আরো একটা জিনিসও চাইতে পারতে, এটাই একটা সৃজনশীল কোশ্চেন দিয়ে কতে দিত একটা প্রশ্ন, খতে দিত দালানের উচ্চতা কত, গতে দিত বিসি বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা, তারপরে আরো অনেক ভাবে দেওয়া যায়, দালানের শীর্ষ হতে ডি বিন্দুর দূরত্ব কত, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন করা যায়। এই একটা থেকে সৃজনশীল প্রশ্ন করা সম্ভব। তাহলে দেখো বন্ধুরা, আমরা লিখেছি এসিবি কোণ এবং সি স্থান থেকে সিডি ইজ ইকুয়াল টু 42 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণে দেখো এ ডি বি কোণ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ধরি বিসি সমান x মিটার, তাহলে বিডি সমান কত হচ্ছে দেখো, এই বিসি যোগ এই সিডি ইজ ইকুয়াল টু কত? x যোগ 42 মিটার। তাহলে দেখো এই যে এ বি সি একটা ত্রিভুজ হলো, এটা একটা নিশ্চয়ই সমকোণী ত্রিভুজ হলো। দালানটা তো সবসময় এগুলিকে আমরা লম্বভাবে আছে এটাই বুঝিয়ে থাকি। আচ্ছা, তারপরে দেখো বন্ধুরা, আমরা কি করলাম, এবিসি সমকোণী ত্রিভুজে আমাকে বের করতে হবে দালানের উচ্চতা। আর দেখো কিছুটা সম্পর্ক দেওয়া আছে এইটার সাথে, এই
বিসি এবং বিডি এর সাথে, যার ফলে আমি এবি এবং বিডি এর ভিতরে কম্পেয়ার করব। তাহলে এই দেখো এটা 60 ডিগ্রি, এই কোণ সংলগ্ন বাহু হলো কত? বিসি, আর দালানটার উচ্চতা হলো কত? এবি। তাহলে বিসিটা হলো ভূমি, এবিটা হলো বিপরীত বাহু বা লম্ব। তা আমরা এই লম্ব এবং বিপরীত বাহুর ভিতরে কম্পেয়ার করব। তাহলে দেখো লম্ব এবং ভূমি, তাহলে কি আসে? ট্যান আসে অথবা কট আসে। আমরা ট্যান দিয়ে করলেও হবে, কট দিয়ে করলেও হবে। তো দেখো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্যানই ব্যবহার করি। এটার কোনো বেসিক কোনো কনসেপ্ট নাই। এটা তুমি কনসেপ্ট হলো এই দুটো বাহুর সাথে রিলেটেড আছে সেই কোণটা। তাহলে হয় ট্যান অথবা কট। দেখো ট্যান এসিবি কোণ ইজ ইকুয়াল টু এবি ভাগ বিসি, লম্ব ভাগ ভূমি। তাহলে ট্যান 60 ডিগ্রি এবি এর মান আমাদের বের করতে হবে, বা √3 ইজ ইকুয়াল টু এবি বাই এক্স। এক্সটা হলো কত? বিসি। আমরা এক্স এর পরিবর্তে এইচ দিতেও পারি, নাও পারি, আমি দিবই না, আমি বুঝাই না, আচ্ছা দিয়েই দিই, সমস্যা কি? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এবি এর পরিবর্তে এইচ লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এক্স ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম, এক্স এর মান কিন্তু আমরা চাইনি। আবার দেখো এখানে শুরু করি, আবার এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই বন্ধুরা, পিথাগোরাসের উপপাদ্যটা হলো হার্ট অফ ত্রিকোণমিতি, ঠিক আছে? সুতরাং পিথাগোরাসের উপপাদ্যটা তোমরা খুব ভালো মতো বুঝে বুঝে পড়বা। আচ্ছা দেখো, আমি এখানে তাহলে এই যে এবিডি ত্রিভুজ হতে কি পাই? এই দেখো ট্যান এ ডি বি কোণ ইজ ইকুয়াল টু লম্ব কত? লম্ব হলো এবি ভাগ ভূমি কত? বিডি। আচ্ছা বন্ধুরা, ট্যান 45 ডিগ্রি, এবি সমান এইচ, বিডি সমান আমরা লিখতে পারি কত? 42 যোগ এক্স, বা বন্ধুরা ট্যান 45 ডিগ্রির মান হলো কত? 1। তাহলে এইচ ডিভাইডেড ভাগ 42 প্লাস এক্স হলো। আচ্ছা, বা দেখো আমরা এখানে লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু 42 প্লাস এক্স, কারণ 1 এর নিচে আরেকটা এক আছে, এরপরে আমি আড়াআড়ি গুণ করলাম। আচ্ছা বন্ধুরা, এরপরে দেখো আমরা এখানে চলে আসি, বা দেখো এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 42, বা দেখো এইচ, লুক অ্যাট হিয়ার, 1 নম্বর ইকুয়েশনে এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই 3। তাহলে আমরা এখানে লিখি এক্স ইজ ইকুয়াল টু এইচ বাই 3 ইজ ইকুয়াল টু 42। 3 না √3? √3 বন্ধুরা, একটু ভুল হলে অঙ্ক ভুল। তাহলে দেখো এখানে √3, তাহলে √3 মাইনাস √3 এইচ মাইনাস এইচ ইজ ইকুয়াল টু 42। আচ্ছা বন্ধুরা, দেখো আমরা এখানে কি করতে পারি পরে? তাহলে আমরা এখানে দেখো এইচটা কমন নিতে পারি। এই দেখো √3 মাইনাস 1, আর এই √3টা 42 সাথে গুণ করে দিতে পারি। আচ্ছা বন্ধুরা, আমাদের এত ইসের তো দরকার নেই, এদিকে খানিক জায়গাটা তো আমরা মুছে ফেলতেই পারি, তাই না? কোনো সমস্যা হচ্ছে না, আমাদের এইদিকের আর কোনো প্রয়োজনই নাই। বা দেখো বন্ধুরা, আমাদের কি পাচ্ছে? এইচ ইজ ইকুয়াল টু ওই দেখো 42 √3 ডিভাইডেড ভাগ √3 মাইনাস 1। যারা হিসাবে দুর্বল তারা না পারলে এই পর্যন্ত করে রাখলেও নম্বর পেয়ে যাবে। আচ্ছা দেখো বন্ধুরা, এরপরে আমরা কি করব? এই দেখো 42 √3, এই দেখো √3 প্লাস 1 দিয়ে লব হরকে গুণ করে দিচ্ছি, √3 মাইনাস 1, আর এই দেখো √3 প্লাস 1, তারপরে কত হলো? দেখো 42 √3 প্লাস 1 ডিভাইডেড ভাগ এই দেখো √3 তার হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 42 √3 ইন্টু √3 প্লাস 1 ডিভাইডেড ভাগ 3 মাইনাস 1।
তাহলে 3 থেকে 1 বাদ গেলে থাকলো কত? 2। এই 42 আর 2 এর ভিতরে কাটাকাটি করলে কত হয়? এই দেখো 21 √3 ইন্টু √3 প্লাস 1। এই হলো আমাদের অ্যান্সার। এটাকে আমরা আরো ছোট করে লিখতে পারি কিনা সেটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা, সেটার দিকে একটু খেয়াল করো। দেখো আমরা এক কাজ করি, 21 ইন্টু √3 ইন্টু দেখো √3 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু দেখো 99.373 মিটার আসছে। 99.373 মিটার আসছে। 99.37 কত? 373 মিটার এই আসছে। অতএব দালানটির উচ্চতা, দালানটির উচ্চতাই তো চেয়েছে। হ্যাঁ, অতএব দালানটির উচ্চতা হলো কত? উচ্চতা আমি এখানে এটুকু মুছে ফেলি। উচ্চতা ইজ ইকুয়াল টু 99.373 মিটার। ব্র্যাকেটের ভিতরে অবশ্যই প্রায় কথাটা লিখে দিব। তাহলে বন্ধুরা, এই যে গাণিতিক সমস্যাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কি খুব জটিল? আমার ব্যক্তিগত ধারণা খুব যে জটিল তা না। জিনিসটা বুঝতে হবে, বুঝার পরে তোমার কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এইটা হলো মূল কথা। তুমি প্র্যাকটিস না করলে তুমি পারবে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা মনে রেখো বন্ধুরা। তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমরা টেনে টেনে দেখো না, সম্পূর্ণটা দেখো, বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট করো। সবার প্রতি রইল শুভকামনা। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। থ্যাংক ইউ।